আর গোসল করতে যে সময়টা লাগবে, এই সময়ের মাঝে যদি নূর নবীর যুদ্ধ সমাধি হয়ে যায় তো যুদ্ধে তুমি উপস্থিত হতে পারলা না, যুদ্ধে হাজিরি দিতে পারলা না। সুতরাং না, গোসল করবো না। আবার বিবেকে বাধা দিতে লাগলো, যদি গোসল না করি তো আমি নাপাকি অবস্থায় যদি যুদ্ধ করতে করতে মারা যায় তো মনে হচ্ছে ঠিক হবে না। আজকে যারা জালসা শুনতে এসেছেন তারা মনে রাখবেন নবীর মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস। নবীকে যারা প্রেম করেন তাদের স্থান কোথায় হবে বুঝতে পারবেন। নবীকে যারা মহব্বত করেন তাদের স্থান কোথায় পৌঁছে যাবে জানতে পারবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমানের আগো এই চিন্তা ভাবনা করতে করতে আবার বিবেকে বাধা দিল, না না না, গোসল করতে করতে সময় চলে যাবে। আল্লাহ বলবে, হানজালা গো, নবীর যুদ্ধ চলছিল, কেমন নবী তুমি প্রেমিক, যুদ্ধে পৌঁছতে পারোনি। এই চিন্তা ভাবনা করতে করতে তরোয়ালটা নিয়ে বিবিকে বলল, বিবি গো, আমি চললাম নবীর যুদ্ধের ময়দানে, আমি চলে গেলাম আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধতে। এই বলে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত। সারাংশটা আপনার সামনে আমি তুলে ধরি। হযরতে হানজালা বলছেন, যুদ্ধের ময়দানে নেমে গেলাম, জবরদস্ত পালওয়ান ওগো মুসলমানেরা, তরবারি চালাতে 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 কলার গাছ কাটার নাই, কাটতে 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 শেষ বেলাতে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলে। শেষে নিজেও শহীদ হয়ে গেলেন। অনেক কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে নিজেও শহীদ হয়ে গেলেন। বড় চিন্তা, কি করা যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ। কিছুক্ষণ পরে যুদ্ধ সমাপ্ত হলো, সমাধি ঘটলো, শেষ। নবী পাক ডাকলেন সাহাবায়ে কেরামকে যে আজকের যুদ্ধতে যারা শহীদ বরণ করেছে তাদেরকে ডাকো। আপনি বলবেন, মাওলানা তারা তো মারা গেছে, তারা আসবে কি করে? নূর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয়েছে তাদেরকে বলো আজকের যুদ্ধতে যারা শহীদ বরণ করে গেছে তাদেরকে একত্রিত করে আমার সামনে লাশগুলোকে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের লাশ, অর্থাৎ সেই দিন যারা শহীদ বরণ করেছিলেন তাদের লাশগুলোকে এক জায়গা করলো। সবাই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব লাশগুলোকে একত্রিত করার পরে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন লাশগুলোকে দেখতে দেখতে বলছেন, আমার হানজালার লাশ কই? একবার জোরে বলবেন না, কার লাশ কই? আমার হানজালার লাশ কই? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা যুদ্ধে আসেনি। নবী কেমন নবী? নবী কোন নবী? নূরের নবী বলছেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউ। নবী বলছেন, সাহাবা গো, ওগো আমার সঙ্গী গণেরা, আমি নবী যা দেখি তা তোমরা কেউ দেখো না, আমি নবী যা শুনি তা তোমরা কেউ শুনো না। সুতরাং আমার হানজালা আজকে এসেছে, নবী আমি নিজের নূরের চোখ দ্বারা দর্শন করেছি, যাও তার লাশটাকে নিয়ে আসো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন যখনই বলে দিলে, ও মুসলমানের আগো, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, উসমান, আলী, দিগার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একত্রিত হয়ে গেলেন।
ও জননীরা গো সবাই এসে বললে ইয়া রাসূলুল্লাহ, বারবার আমরা হযরতে হানজালার লাশটা দেখলাম, কিন্তু হানজালার লাশটা দেখতে পেলাম না। নবী গো, আমরা হযরতে হানজালার লাশটা দেখতে পেলাম না। আমার নূরের নবী বললেন, শোনো, আমি বারবার বলছি যাও যাও। সাহাবায়ে কেরাম বললেন, শেষ বেলাতে গেলাম, যে জায়গা বারবার দেখলাম সেই জায়গাতে দেখছি হযরতে হানজালার লাশ মুবারক পড়ে আছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশটা পেলা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া আবি। নবী গো, আপনারা হানজালাকে একবার, দুইবার, তিনবার দেখলাম, যেই জায়গাতে বারবার দেখলাম পেলাম না, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাতেই অবশেষে লাশটা পড়ে আছে। নবী গো, হানজালার লাশ কোথায় ছিল? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, শোনো, তোমাদেরকে আমি শোনাবো। এদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের নবী আকা মুস্তাফার কাছে আসছে, তো বিবি শুনে নিয়েছে আমার স্বামী শহীদ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নবীর দরবারে, ওগো মুসলমানেরা, আমার নূরের নবীকে পর্দার জগৎ থেকে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া আবি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শুনো শুনো, তোমার আরজিটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আজকে যুদ্ধে এসেছিল, শুনলাম নাকি স্বামী আমার শহীদ বরণ করেছে, শুনলাম নাকি স্বামী আমার শহীদ হয়েছে। আমার নূরের নবী বললেন, হ্যাঁ। বলে, শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো, তুমি তোমার স্বামী শহীদ হয়েছে বলে কাঁদছো নাকি? বলে, না হুজুর, শহীদের কারণে আমি কান্না করি না, আমি একটা কারণে কান্না করতেছি। নবী গো, আপনার কাছে দৌড়ে চলে এসেছি। বললে, সেটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, এর কারণে আমি আপনাকে বলতে এসেছি। বলে, গো ভাগ্যবান বিবি, ও গো ভাগ্যবান নারী, ও গো হানজালার ভাগ্যবান সহধর্মিনী, তুমি বড় জান্নাতি, তোমার স্বামী তো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জেনে রাখো, মনে রাখো, তুমি শহীদের বিবি হয়েছে। আর একটা কথা মনে রাখো, আমার হানজালার লাশটাকে মহান রব্বুল আলামিন জান্নাতে পানিতে গোসল দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিয়ে যাওয়া করিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক যে জায়গায় বারবার খুঁজে সাহাবায়ে কেরামেরা পেল না, সেই জায়গার কারণ জিজ্ঞাসা করা হলো। তো সাহাবায়ে কেরামদেরকে নূরের নবী বললেন, এই জায়গাতে লাশ তোমরা শেষ বেলায় পেলে, বুঝি লাশটা তার আগে আমার হানজালা নাপাক ছিল বলে আল্লাহ ফেরেশতা মারফত তাদেরকে জান্নাতি পানিতে গোসল দেওয়ার জন্য ফেরেশতাকে বলা হয়েছে, তারা নিয়ে গিয়ে জান্নাতি পানিতে হযরতে হানজালাকে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, নূরের নবীর উপরে মহব্বত রেখেছে, নাপাক অবস্থায় নবীর মহব্বতে শহীদ বরণ করেছে। তো আমার দয়ার অবতার পাপীদের উদ্ধারকে ভালোবাসলে কি উপকার? নাপাকি অবস্থায় শহীদ হওয়ার পরে আল্লাহ পাক তাকে পছন্দ করে নিয়ে জান্নাতি পানিতে গোসল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ওই নবীর মহব্বতে যারা বাড়িকে, বিছানাকে ত্যাগ করে দিয়েছে, নবীর নাতির জীবনী শুনতে এসেছে। ইনশাআল্লাহুল আজিম, জীবনী যদি সঠিক নিয়তে আপনি এসেছে, কারণ বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, জি, তোমার নিয়তের উপরে দারোমদার। একজন ওস্তাদুল উলামা সুবহানাল্লাহ, তিনি স্টেজে জিম্মেদারের সহিত উপস্থিত হয়েছেন, যিনি বুখারী শরীফ নিজেও পড়ান,
নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়া, তোমার নিয়তের উপরে দারোমাদার। ওই নিয়তে যদি কেউ এসে থাকে দরুদ